ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এমন রাস্তা দাও যে রাস্তা দিয়ে চলতে চলতে তোমার বান্দা বান্দিগণ পুরস্কৃত হয়েছেন। সুবহানাল্লাহ। রাস্তা কেমন হইতো এটাও কই দিলাম আল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর বান্দা বলে যাদের এমন রাস্তা দেখায় না যে এই রাস্তায় চলে লোকজন অভিশপ্ত হয়েছে, এমন কোন রাস্তা আমাদেরকে দেখায় না। এমন রাস্তা দেখায় যেই রাস্তায় চলে লোকজন সফল হয়েছে। সুবহানাল্লাহ। এখন রাস্তা মিলছে নি, হ্যাঁ কেমনে মিলবো? সমর্থন দরকার না? সমর্থন লাগবো না? একজনে তো কইলেন ঠিক আছে, সমর্থন তো দরকার, কইলেন তো একজনেই। এখন মুখপাত্র একজন, স্পিকার একজন, বক্তব্য দিবেন একজনে, এমপির বাসায় গিয়া সবাই কথা বলতে পারবেন না, মন্ত্রী সাহেবের পাশে গিয়া সবাই কথা বলতে পারবেন না। কথা বলবেন কয়জনে? একজনে। এখন একজনে কথা বলবেন তো সমর্থন দরকার আছে না নাই? বাকি সকলে মিলে আমরা কইলাম আমিন। কিতা কইছে? আমিন। বলি আমিনের অর্থ কি? আল্লাহ আমরার ইমাম সাহেব যেটা কইছেন ইতা আপনি কবুল করে নেন। জোরে বলেন ইমাম সাহেব কিতা কইছেন মনে আসেনি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেন। আল্লাহ জিকাইলা ঠিক আছে নি? সবাই একমত নি? আমরা সবাই কইলাম জিও। কিতা কইছেন? জিও আমিন, মানে সবাই সমর্থন দিছি। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। এখন কি মনে করেন কত হইছেন আল্লাহর সাথে? এখন কথা আল্লাহর সাথে হইলো, এখন দিনে কয়বার কথা কইতা? না একবার। এখন মনে করেন সপ্তাহে যদি মহব্বতের মানুষের সঙ্গে একবার কথা বলেন, তবে দেখবেন পরের সপ্তাহে সম্পর্ক কাট। যদি আপনি প্রতিদিন বিদেশ থেকে নিজের সন্তানকে ফোন না দেন, স্ত্রীকে ফোন না দেন, তখন একদিন গেলে কই ভুল না গেছো মনে হয়। ভুল না গেছো মনে হয় আমাদের। এখন একদিন ফোন না দিলে কই ভুলি গেছো, সন্তানের ফোন দিলে না। এখন আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করছেন, তৈরি করছেন। সম্পর্ক কয়দিনের জন্য? সারা জীবনের জন্য। রক্ষা করা লাগবো না? রক্ষা করে লাগবো। যদি কোনোদিন একটু বেশ কম হয়, আল্লাহ জিগাইবা কিতা আমারে যে ভুলি গেছো। আপনারা সন্তানে যদি কয় আমারে ভুলছো, স্ত্রী যদি কয় আমারে ভুলছো, আল্লাহ কিতা কইতা না? আল্লাহ কোন তাহলে নামাজের মাধ্যমে সম্পর্ক তৈরি হইব। এখন নামাজ পড়া লাগবো কয়ক্ত? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সম্পর্ক সৃষ্টি করলেন নামাজের মাধ্যমে। এই সম্পর্ক রক্ষা করতে হবে নামাজের মাধ্যমে। কেমনে রক্ষা করবেন? উলামায়ে কেরাম লিখেন, কেউ যদি ফরজ নামাজ, ফজরের নামাজ আদায় করে যোহর পর্যন্ত আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক, যোহরের নামাজ যখন হবে, যোহরের আজানের পরে যদি নামাজ পড়ে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এইবার আসল পর্যন্ত সম্পর্ক থাকে না। যদি আর নামাজ আদায় করে না, সম্পর্ক আর তৈরি হবে না, সৃষ্টি হবে না। সম্পর্কটা একদম ভেঙে যায়, কেটে যায়। আর কোনো মানুষ যদি যোহরের টাও আদায় করে আবার সম্পর্ক জুড়ল, আসর পর্যন্ত থাকবে, আসর আদায় করলাম, মাগরিব পর্যন্ত সম্পর্ক থাকবে, মাগরিব আদায় করলাম, ঈশা পর্যন্ত সম্পর্ক থাকবে, ঈশা আদায় করলাম, ফজর পর্যন্ত সম্পর্ক থাকবে। আল্লাহর বান্দা যদি দিনের কোনো একটা অংশে মারা যায়, রাতের কোনো একটা অংশ যদি মারা যায়, আল্লাহর নবী বলেন আল্লাহর সঙ্গে সম্পর্ক অবস্থায় মারা গেল। আল্লাহর হাবিব বলেন, ও বান্দা তুমি আল্লাহর সঙ্গে সম্পর্কের অবস্থায় মারা গেছো। কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য আরশে আজিমের ছায়া প্রস্তুত থাকবে। এখন আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এখন নামাজের জন্য মসজিদের দরকার আছে না নাই? জোরে কোন মসজিদের দরকার আছে না নাই? মসজিদের দরকার আছে। এখন দেখেন সম্পর্ক তৈরি করবেন, সম্পর্ক খালি তৈরি করলেই হইব না সম্পর্ক গাঢ় করণ লাগবে?
গাঢ় করতে হইব। সম্পর্ক গাঢ় করবেন কেমনে? মনে করেন আপনার ঘরে একজন প্রতিদিন 5 বার আসে, সম্পর্ক কম না বেশি? কেমনে বেশি? যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে খাবার সময় সকলেই বলবেন তুমি পরে বসো, কতক্ষণ না সে কইবে আমি পরেই বই। মানুষ বলবে কেন? উনিও তো মেহমান করি, উনি আমরা ঘরের মানুষ, উনি আমাদের কেন? দৈনন্দিন কতবার আসে? 5 বার আসে। এখন দেখেন 5 বার আসলে যদি পৃথিবীর মানুষের ঘরের মানুষ হওয়া যায়, আপনি প্রতিদিন যদি 5 বার ঘরে আসেন, বলেন 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 কার? আল্লাহর ঘরের মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের মানুষ হয়ে যাবেন, প্রতিদিন 5 বার আসবেন। দুনিয়াতে তো এমপি মন্ত্রীর ঘরে যেতে হলে অনুমতি লাগে, আল্লাহর ঘরে যেতে হলে অনুমতি লাগে না। আল্লাহ অনুমতি দিয়া রাখছেন আগে, তুমি আসো, না আসলে আল্লাহ নারাজ হন। কথা বলেন ঠিক না? আর যদি আপনি দুনিয়াতে আপনার মনের কথাগুলো পার্সোনাল কোন বিষয় যদি আপনি সমাধান করতে চান, তখন মানুষ গভীর রাত্রে ওই মানুষের ঘরে যান, আল্লাহ জানায় দেন গভীর রাতে যদি আসতে পারো রে, গভীর রাতে যদি আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সবকিছুর ব্যবস্থা করে দেবাম। যে দাবি নিয়ে তুমি আসে ভাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফজর পর্যন্ত রেডি থাকি, প্রস্তুত থাকি। আমার বান্দা বান্দে চাইলে তুমি গরুয়ার হও, আর না হয় তুমি যে কোনো অঞ্চলের হও, তুমি বাহুবালের হও, তুমি চুনারঘাটের হও, তুমি মৌলভী বাজার আর সিলেটের হও, তুমি আফ্রিকার হও, আমেরিকার হও, তুমি ইউরোপের হও, তুমি শ্বেতাঙ্গ হও আর কৃষ্ণাঙ্গ হও, কাটো হও আর লম্বা হও, তুমি সৈয়দ হও আর সদ্রি হও, তুমি তালুকদার হও আর যাই হও না কেন, যদি তুমি রাত্রি বেলা আসতে পারো, আমি আল্লাহ আগের থেকেই প্রস্তুত থাকি এবং ডাকতে থাকি যে দাবি আছে নিয়ে আসো। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার একটা দাবিও অপূরণ রাখব না। সব কয়টা দাবি আমি আল্লাহ তোমার পূরণ করে দিব। কি বোঝা গেল? সম্পর্ক হইছে না? জোরে কোন সম্পর্ক হইছে? এখন বলছেন যদি সম্পর্ক তৈরি হয়, তাআল্লুক মা আল্লাহ যদি হয়, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক হয়, তো আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা, মাখলুকের সঙ্গে সম্পর্ক তৈরি করা। মানুষের সঙ্গে সম্পর্ক কেমনে তৈরি করবেন? ও ভাই আমার, সম্পর্ক তৈরি করতে হলে লেনদেন করতে হয়, দিতেও হয়, নিতেও হয়। দিলেও সম্পর্ক তৈরি হয়, নিলেও সম্পর্ক তৈরি হয়। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ বলেন যারা নিজের যাকাত আদায় করে, যাকাতের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে যত গরিব মানুষ আছে ওই শ্রেণীর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এই জন্য পয়গম্বর বলেন আয-যাকাতু কান্তারাতুল ইসলাম। যাকাত হলো ইসলামের ফুল। ইসলামের ফুল চিনি? ফুল হইলে 2 দিকের মানুষের যোগাযোগ হয়নি না? সংযোগ হয়। এক জায়গার মানুষ আরেক জায়গায় যেতে হলে মধ্যখানে যদি গান থাকে, নদী থাকে, খাল থাকে, বিল থাকে, তো একটা ফুল হইলে সুবিধা হয়নি না? রাসূল বলছেন আয-যাকাতু কান্তারাতুল ইসলাম। যাকাত হইল ইসলামের পুল, ইসলামের ব্রিজ। ইসলামের ব্রিজ এর অর্থ হলো যাকাতের মাধ্যমে দুনিয়ার গরিবের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়। এটা হলো এক মাধ্যম, যাকাতের মাধ্যমে সম্পর্ক তৈরি করবেন। 2 নম্বর হইল প্রত্যেক মানুষের যত দায় দায়িত্ব আছে সবাই যদি যার দায় দায়িত্ব আদায় করে, তবে যার তরে তার দায়িত্ব আদায় করলো, যার অধিকার সে আদায় করলো, তার সঙ্গে তার সম্পর্ক তৈরি হইল। কথা বলেন ঠিক না? যেমন মনে করেন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলেন তোমার আমানত তুমি যথাযথভাবে আদায় করো, ওয়াদা করলে ওয়াদা তুমি রক্ষা করো, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করো, প্রতিজ্ঞা করলে প্রতিজ্ঞা মতো আমল করো। কেন জানো? তোমার দায়িত্ব, তোমার আমানত,
তোমার দায়িত্ব যদি তুমি আদায় করো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হবে। স্বামী যদি দায়িত্ব আদায় করেন স্ত্রীর অধিকার আদায় হবে, স্ত্রী যদি দায়িত্ব আদায় করেন স্বামীর অধিকার আদায় হবে, মালিক যদি তার দায়িত্বের প্রতি সচেতন হয় শ্রমিকের অধিকার আদায় হবে, শ্রমিক যদি তার দায়িত্বের প্রতি সচেতন হয় মালিকের অধিকার আদায় হবে, বাবা মা যদি সন্তানের প্রতি তাদের দায়িত্বের প্রতি সচেতন হন সন্তান তার অধিকার পেয়ে যাবে, সন্তান যদি তার দায়িত্বের প্রতি সচেতন হয় মা বাবার অধিকার আদায় হয়ে যাবে, ইমাম যদি দায়িত্বের প্রতি সচেতন হন মুক্তদিদের অধিকার আদায় হয়ে যাবে, মুয়াজ্জিন যদি দায়িত্বের প্রতি সচেতন হন মুক্তদিদের অধিকার আদায় হয়ে যাবে, মুক্তদিরা যদি দায়িত্বের প্রতি সচেতন হয়ে যান ইমাম আর মুয়াজ্জিনের অধিকার আদায় হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা মানুষ যদি নিজের দায়িত্বের প্রতি সচেতন হয় অন্যের অধিকার আদায় হবে, আর অন্যের অধিকার যদি আদায় করতে পারাম তবে ওই মানুষের সঙ্গে আপনার অন্তরঙ্গ সম্পর্ক সৃষ্টি হবে, ঠিক কিনা? তাহলে দায়িত্ব আদায়ের মাধ্যমে অন্য মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা, সম্পর্ক তৈরি করা, এটা হইল ইসলামের একটা বিধান। যাকাত এক বিধান, আরেকটা হইল প্রত্যেকে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করা। করতে পারলে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে, আর মানুষের সাথে যদি মখলুকের সাথে যদি সম্পর্ক স্থাপন হয় তাহলে আপনি আল্লাহর জান্নাতের মেহমান হবে। মখলুক বলতে শুধু মানুষই না, গরু ছাগলের হক আছে না? জোরে কই আসেনি? এখন তো মানুষের ট্রাক্টর দিয়ে আল বাবান, একটা সময় গরু দিয়ে আর মহিষ দিয়ে আল বাইতো, দেখছো আপনারা এইটা দেখছেন তো, করছেনই তো, দেখতেন কি আর করছেন এগুলো আর তিথি কইতো এটা কইতো নি আপনারা দেশ, ইতাই কইতো নি ডাইন আর বামে, এখানে আর ডাইন বাম নাই, কিতা না 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 না, ওই যে গরুরে কিতা কইতো মানুষে ওলা, এখন এগুলো মানে একটারে আরেকটার দিকে মানে ঘুরানি আর কি। এখন ঘুরাবেন কেমনে? এখন তো ট্রাক্টর, আর আগে ছিল এইটা। এখন দেখেন একজন মানুষ যদি সকাল থেকে একবারে দুপুর পর্যন্ত হাল বায় তো গরুর হক আদায় হয়েছে, না জুলুম হয়েছে? জুলুম হয়েছে। আপনার গরু ঘরে, গোয়াল ঘরে মনে করেন 10টা গরু রাখতে পারবেন, ঢুকাই দিলেন 15টা, হক আদায় হইছে না নষ্ট হইছে? নষ্ট হইছে। গরু ঘরের গোবর আপনি পরিষ্কার করেন না, এরা যে আপনার পেশাব করে এটাও আপনি পরিষ্কার করেন না, আমরা রাত্রে ঘুমাইতো কই, হক নষ্ট হইছে। সুবহানাল্লাহ বলে। মখলুকের হক নাই, গরুর হক নাই। গরুর হক আছে, মহিষেরও হক আছে, আল্লাহর দুনিয়াতে যত মখলুক আছে এই মখলুকেরও হক আছে আপনার উপর। ওইটাও যদি আপনি আদায় করেন তো মখলুকের সাথে সম্পর্ক তৈরি হইল। আল্লাহর রাসূল বলছেন এই হকেই তুমি জান্নাতি হয়ে যাবে। এই সব ওই যে মহিলার ঘটনা কার না জানা আছে? সবারই তো জানা আছে। কোন হাদিসে মহিলা এসেছে, কোন হাদিসে পুরুষ এসেছে। একটা মানুষ, একটা কুকুর, আল্লাহু আকবার, ওই কুকুরটা পানির পিপাসায় জিহ্বাটা পর্যন্ত তার বের হয়ে গেছে। আল্লাহর একজন বান্দি, কেউ বলছেন মহিলা, কেউ বলছেন পুরুষ, যেটাই হোক আল্লাহর বান্দা অথবা বান্দি তার পায়ের মোজা খুলে, চামড়ার মোজা, আমাদের মতো নাইলনের মোজা না, চামড়ার মোজা, ওইটা খুলে ওইটা কূপের মধ্যে ফেলছে আর কূপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করাইছে। রাসূল বলেন ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তোর ওই আমলটাকে মূল্যায়ন করলেন, কবুল করলেন, আর ওই আমলেই আল্লাহ তার গুনাহ মাফ করে দিলেন। অথচ একটা কুকুর, একটা কুকুরের প্রতি তার এই দয়া, একটা কুকুরের প্রতি তার এই মহব্বত, একটা কুকুরের প্রতি তার এই দায়বদ্ধতা, একটা কুকুরের সাথে তার এই আচরণ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তা আপনার বাড়িতে মুরগ আছে, আপনার বাড়িতে গরু আছে, আল্লাহ তাআলা এগুলোতে এত বরকত রেখেছেন, এত বরকত রেখেছেন। বলছেন আপনার গরুর লেদা এটা যদি কোনো মানুষের জমিনে পড়ে আর ওই জমিনের দান যে হইব, আল্লাহ আপনাকে সৎকার সব দান করবে। কি বুঝলেন? একটা গরু একটা জায়গায় লেদা দিল আর ওই জায়গায় ঘাস উঠলো, আর ওই ঘাস থেকে মানুষের গরু খাইলো, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তাকে সৎকার সব দান করবে। আপনি একটা খাল রাখছেন আর ওই খাল থেকে একটা গরু যদি পানি পান করে, আল্লাহ আপনাকে সৎকার সব দিবে। বান্দার কোন আমলটা বলেন বেকার?
বান্দার প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে মকবুল। এজন্য রাসূল বলছেন, যদি মখলুকের সাথে কিছু কইবেন, মখলুকের সাথে যদি সম্পর্ক স্থাপন করতে পারেন, তাহলে মখলুকের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ। পারবেন নি? দরিন্দা পরিন্দা পাখি যেগুলো আছে এগুলোর হক আদায় করবেন ইনশাআল্লাহ। আমরা আরব দেশে বুঝি এখনো মানুষ তাদের ঘরের জানালার সামনে, ঘরের আপনার বারান্দায় কোনো পাত্রের মধ্যে পানি রাখে পাখি এসে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ, কি সচেতনতা চিন্তা করে। পাখি মরুভূমি উড়তে উড়তে পানি পায় না, তার পানির পিপাসা লাগে, ওই মানুষের বাসা বাড়িতে জানালায় বুঝি পানি আছে, ওইখান থেকে পাখিরা পানি খেয়ে যায়। সুবহানাল্লাহ। আমলটা তো দেখতে ছোট, কিন্তু ওই ছোট্ট আমল আপনার নাজাতের ওসিলা হয়ে যায়। গেল দুই, কয়টা গেছে? আল্লাহর সঙ্গে সম্পর্ক, মখলুকের সঙ্গে সম্পর্ক। 3 নম্বর হইল আত্মশুদ্ধি। কি? আত্মশুদ্ধি, কলব ঠিক করা, অন্তর ঠিক করা। আমরা কত মানুষ আছি বাহিরে ঠিকঠাক আর ভিতরে ডাইরেক্ট সদরঘাট, আছে না নাই? দেখতে তো সুন্দর কিন্তু অন্তর ভালো না, আছে না নাই? বাহিরে তো সুন্দর মানুষ, কথাও সুন্দর, দেখতেও সুন্দর, অন্তর কিনা ভালো না। দেখছেন নি কয় ফল? দেখছেন নি ফেফে কিতা? বাহির সবুজ, ভিতর লাল, তার ভিতরে গুট্টির ফাল। এটা কি জাত? আরে পেঁপের ভিতরে এটা কি জাত? লালের পরে জোরে কোন, দেখতে তো সবুজ, ওই ভিতরে কালা আছে না? না, কালা আছে। কত মানুষ আছে দেখতে তো কত ফিটফাট আর ডাইরেক্ট সদরঘাট। ইজাত মানুষও আছে না নাই? বলছেন আত্মশুদ্ধির দরকার। কি দরকার? আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি করবেন কেমনে? আত্মশুদ্ধির তরিকা হইল দুইটা, শাহওয়াতুল বাতন, শাহওয়াতুল ফরজ। শাহওয়াতুল বাতন, শাহওয়াতুল ফরজ, লজ্জাস্থানের হেফাজত করা, পেটের হেফাজত করা। সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করবেন কেমনে? লজ্জাস্থানের হেফাজত করবেন, যৌনাচার করবেন না, যৌনাচার করবেন না, কোনো হারাম কাজে লিপ্ত হবেন না। তো কি করবেন? মানুষের মনের চাহিদা আছে, যৌন চাহিদা আছে, আল্লাহ বলছেন ওইটা আপনি মিটাবেন নিজের স্ত্রী, বৈধ স্ত্রীর উপর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। কি করে? বলেন লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানকে সংরক্ষণ করে। রাসূল বলছেন যারা লজ্জাস্থানের হেফাজত করে আল্লাহর জান্নাতের জামিনদার আমি রাসূল হয়ে গেলাম। লজ্জাস্থানের হেফাজত করবে যারা। আর জবানের হেফাজত করা, হারাম না খাওয়া, হারাম না খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অনর্থক কথাবার্তা বলে না, অনর্থক কথার থেকে বেঁচে থাকে, অনর্থক কাজকর্ম থেকে বেঁচে থাকে। অনর্থক কাজ চিনেন নি? কইতাম রে আমি একটা কই, বাকিটা আপনারা এই চিনুন, আমার কোন লাগতো না। কিছু মানুষ দেখবেন বাথরুমে গেলে এখানে লিখে, আপনারা লিখেনি, এটা খুব কাজের কাম করছে, এটা খুব দরকারি কাম না বেদরকারি? বেদরকারি কাম, অযথা কাম। বাথরুমে লেখার কি দরকার? এখন ডিলা লইয়া গেছে মাটির ডোলা, এটা যা আছে শখের মতো শেষ করে দেয়। ঠিক না বেটি? এমন এটা কি খুব দরকারি কাজ করছে না বেহুদা কাজ করছে? বেহুদা কাজ করছে। কিছু আছে দেখবেন রাস্তার মধ্যে নির্বাচনের সময় মার্কাও লেখে, এখানে দেখবেন আপনার ভাইয়ের নামও লেখে, ইজাত সম্মান দিছে, মানুষে উড়িয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এটা খুব কাজের কাজ করছে না বেইজ্জত করছে? বেইজ্জত করছে। এটা হলো অযথা কাজ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অনর্থক কাজ করে না, অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকে, এটা যদি কেউ করতে পারে, অনর্থক কথাও বলে না, অনর্থক কাজও করে না, হারাম কাজেও যায় না, বলছেন তার লজ্জাস্থানকেও হেফাজত করলো, জবানকেও হেফাজত করলো,
অনর্থক কথাও বলে না, বেহুদা কথাবার্তা বলে না, যা বলে কাজের কথা বলে, যা বলে কি বলে, কাজের কথা বলে জবানকে হেফাজত করলো। রাসূল বলছেন তার আত্মশুদ্ধি হইল। আর আত্মশুদ্ধি এখন কত হইল, জবান তো কেমনে হেফাজত করতাম, মুখে খালি মাতেই মাতুন না আপনারা। কিছু মানুষের মুখ আছে না খালি মাততেই থাকে, মাতুন না আপনারা। একবার শুরু হইলে স্টার্ট হইলে আর বন্ধ হয় না, নন স্টপ আসেনি আছে। এটারে কেমনে স্টপ করবেন বলে, স্টপ তো আর করা যাইতো না, অভ্যাস হয়ে গেলে আর বন্ধ হইতো না। বন্ধ করবেন কেমনে বলে, জবান রে অন্য কোনো কাজে লাগাই দাও। অন্য কাজ কি লাগাইতাম বলে, আল্লাহর জিকিরে লাগাইতাম। সুবহানাল্লাহ। কিসে লাগাও, খালি মাতি তো জবানে, তো এটারে জিকিরে লাগাই দাও। ইচ্ছা মতো তুমি এখন জিকির করো। তখন মানুষ যখন জিকির করে তার অন্তর পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। অন্তরে জঙ্গার কয় নি আপনার দেশ, ওই যে কাটে লাকড়ি কাটি, এটার নাম কি দে, করাত। করাতে লাগেনি জঙ্গার, জোরে কোন কিতা দিয়ে সাফ করে, রেত দিয়া। রাসূল বলেন মানুষের কলবেও জঙ্গাল লাগে, সাফ করবেন কি দিয়া, বলছেন জিকির দিয়া। কি দিয়া বলেন, কি দিয়া, আল্লাহ জিকির দিয়া। করেন চাই কত সময় জিকির দেই, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, এখন আল্লাহর জিকিরের সর্বোত্তম জিকির হইল কোরআন তিলাওয়াত আর নামাজ। কি নামাজ আর নামাজ কেন সর্বোত্তম? নামাজের মধ্যে জিকিরও আছে। কি আছে? জিকির আছে। কোরআন তিলাওয়াত আছে না নামাজের মধ্যে? নামাজ পড়তে গেলে মসজিদ দরকার। মসজিদ সুন্দর হওয়ার দরকার নেই, মাতুন না আপনারা, সুন্দর হইতো নি।